হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে আমি নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, এটা তোমাদের বর্ধমান কোর্টের বিজ্ঞপ্তি। এর সঙ্গে তোমাদের আরো একটা আমি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখবে, কোনো রকম ভাবে স্কিপ করবে না। আর চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের সুবিধার জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ তোমাদের খুলে দিয়েছি, যেখানে তোমাদের সমস্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজাল্ট এগুলো আপডেট দেওয়া হয়। তো ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশনের নিচে লিংক দিয়ে দেবো। তো দেখো, বর্ধমান কোর্টে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটাতে যাওয়ার আগে বলবো, এর আগে বর্ধমান কোর্টের সুইপার পোস্টের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, সেখানে তোমাদের রিজেক্ট লিস্ট এবং অ্যালাউ লিস্ট দুটো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে তোমাদের রিজেক্ট লিস্ট যেটা আছে, এই রিজেক্ট লিস্টে তোমাদের প্রচুর ছেলেকে রিজেক্ট করা হয়েছে। তো যারা যারা সিলেক্ট হয়েছো তারা একবার তাদের নামগুলো দেখে নেবে। এখানে তোমাদের রিজেক্ট লিস্ট আছে। রিজেক্ট লিস্টে তোমাদের পুরো 675 জনের নাম আছে। আর যারা সিলেক্ট হয়েছো, এই সিলেক্ট লিস্টে তোমাদের যে নামগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে, কারা কারা সিলেক্ট হয়েছো। সেখানে তোমাদের 343 জনের নাম আছে। এরপরে তোমাদেরকে আমি বলবো, তোমাদের যে নতুন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে বর্ধমান কোর্টের, এটা তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে। নাইট গার্ড আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট, 9টা ভ্যাকেন্সি আছে। যেখানে তোমাদের জেনারেল আছে একটা, ইকোনমিক উইকার সেকশন আছে একটা, আনরিজার্ভ ইসি আছে একটা, শিডিউল কাস্ট আছে একটা, শিডিউল কাস্ট ইসি আছে একটা, ওবিসি এ আছে একটা, আর এক্স সার্ভিসম্যান আছে 3টে ভ্যাকেন্সি। ডে গার্ড আছে মেল অনলি একটা ভ্যাকেন্সি শিডিউল কাস্ট ইসি দের জন্য, আর গার্ডেনার আছে ছেলেদের জন্য একটা ভ্যাকেন্সি, এটা তোমাদের আনরিজার্ভ জেনারেলের জন্য একটা ভ্যাকেন্সি। এখানে তোমাদের পে স্কেল বলেছে পে লেভেল 1 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত তোমাদের এটা স্যালারি আছে। রোপার 2019 অনুযায়ী তোমাদের এটা স্যালারি। এছাড়াও তোমাদের গভর্নমেন্টের যে সমস্ত আদার্স অ্যালাউন্স গুলো আছে সেগুলো তোমাদের নিয়ে তোমাদের স্যালারিটা হবে। এলিজিবিলিটি যেটা তোমাদের বলেছে, এজ 18 থেকে 40, 1 জানুয়ারি 2024 হিসাবে। যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড় পাবে, যারা এক্স সার্ভিসম্যান আছো তারা এক্স সার্ভিসম্যানের কোঠা অনুযায়ী ছাড় পাবে। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে তোমাদের বলেছে, মিনিমাম কোয়ালিফিকেশন এটা তোমাদের 8 পাস হতে হবে যে কোনো রিকগনাইজ স্কুল থেকে অথবা কোনো রিকগনাইজ মাদ্রাসা থেকে। এরপরে বলেছে তোমাদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার সিলেবাসও তোমাদের বলেছে। এখানে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এ পরীক্ষাটা হবে। পার্ট 1 এ তোমাদের 100 মার্ক পরীক্ষা, 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে থাকবে। আর পার্ট 2 তোমাদের যেটা আছে, পার্ট 1 এ পাস করলে তোমাদের পার্ট 2 এ ডাকা হবে। এরপরে বলেছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, এটা তোমাদের 300 টাকা আছে অ্যাপ্লিকেশন ফিস। যারা এসসি ক্যান্ডিডেট আছো তারা তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এরপরে তোমাদের বলেছে যে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা কিভাবে তোমরা কাটাবে। তোমাদেরকে এখানে ব্যাংক ড্রাফট করতে হবে, ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেয়েবল অ্যাক্ট বর্ধমান লিখে তোমাদের এটা ড্রাফটটা কাটাতে হবে। এরপর তোমাদেরকে এই যে ড্রাফটটা কাটানোর পর ফর্মটা তোমাদের অফলাইনে পাওয়া যাবে। নিচে তোমাদের এখানে ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট আছে 4/5/2024। তোমাদের এটা 4/5/2024 মধ্যে ঠিকানায় পৌঁছতে হবে। তারপরে কিন্তু কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন ওরা গ্রাহ্য করবে না। তোমাদের এখানে ঠিকানা দিয়ে দিয়েছে, দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিন 713101। এই অ্যাড্রেসে তোমাদের এটা পাঠাতে হবে। এরপরে তোমাদের এখানেতে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখে ফর্ম ফিল আপ করে নেবে। এরপরে তোমাদের আরেকটা যে বিজ্ঞপ্তি আছে, এটা তোমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তোমাদের বিজ্ঞপ্তি কলকাতায়। এখানে তোমাদের রিক্রুটমেন্ট অফ অফিসার অ্যান্ড স্টাফ, এটা তোমাদের বিজ্ঞপ্তিটা দিয়েছে। এখানে তোমার ভিউ ডিটেলস করলে তোমরা এটা দেখতে পাবে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এখানে তোমাদের আগে বলে দিচ্ছি, এখানে তোমাদের যে এটার লাস্ট ডেটটা কবে আছে, এটা আছে 6/4, মানে এটা তোমাদের আগামীকাল 6/4/2024 লাস্ট ডেট আছে।
এরপর এটাকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, করার পর এটাকে আবার বাই পোস্টে পাঠাতে হবে 9/4/2024 বিকেল 5টার মধ্যে। এখানে কি কি পোস্ট আছে এটা তোমরা একটু দেখে নাও। ট্রেন অ্যান্ড প্লেসমেন্ট অফিসার আছে, এটা তোমাদের MBA পাস করতে হবে, 1,20,000 টাকা তোমাদের এটা স্যালারি আছে। ডেপুটি প্লেসমেন্ট অফিসার আছে, এটাও তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, 60,000 টাকা বেতন আছে। অ্যাকাউন্ট অফিসার আছে, এটা তোমাদের BCom পাস হতে হবে, এটা 56,000 টাকা বেতন আছে। লিগাল অ্যান্ড কমপ্লেন্স অফিসার আছে, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে ল নিয়ে, এটা তোমাদের 56,100 টাকা বেতন। এরপর মিডিয়া অফিসার আছে, এটা তোমাদের জার্নালিজম পাস করতে হবে, এটা তোমাদের 60,000 টাকা বেতন আছে। ফিল্ড ওয়ার্কার এটা তোমাদের আছে, এটা তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স নিয়ে, এখানে তোমাদের 50% নম্বর থাকলে অ্যাপ্লাই করতে পারবে, 56,100 টাকা এটাও তোমাদের স্যালারি আছে। প্রোগ্রাম অফিসার যেটা আছে, এটা তোমাদের মাস্টার ডিগ্রি পাস হতে হবে MBA নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, এটাও তোমাদের 60,000 টাকা বেতন। এরপরে যেটা তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 1 বছরের যে এক্সপিরিয়েন্সটা বলেছে এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নয়, এটা তোমাদের ডিজায়াবল বলা আছে, থাকলেও হবে না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ভাবে কোনো ছেলেরা এটা অ্যাপ্লাই করতে পারবে না, এখানে কারণ লিখে দিয়েছে যে ফিমেল অনলি, ঠিক আছে। এটা তোমাদের 22,600 টাকা স্যালারি আছে। এছাড়াও তোমাদের এখানে অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স গুলো আছে সেখানে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স 12% আছে, এছাড়াও তোমাদের DA আছে 6%। এরকম করে তোমাদের সমস্ত যে সমস্ত অ্যালাউন্স গুলো হয় সেই সমস্ত ফেসিলিটি গুলো তোমরা পাবে। এখানে তোমাদের এজ লিমিট বলে দিয়েছে 6/4/2024 এর মধ্যে তোমাদের এজ থাকতে হবে। ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারদের ক্ষেত্রে 40 থেকে 50 মধ্যে এজ হতে হবে। অ্যাকাউন্টস অফিসারটা 35 থেকে 50 মধ্যে এজ হতে হবে। ডেপুটি প্লেসমেন্ট অফিসারটা তোমাদের 30 থেকে 40 মধ্যে এজ হতে হবে। ফিল্ড ওয়ার্কারটা তোমাদের 45 মধ্যে এজ হতে হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্টটা তোমাদের 25 থেকে 35 মধ্যে এজ হতে হবে। 6/4/2024 তোমাদের লাস্ট ডেট এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা বাই পোস্টে পাঠাতে হবে 9/4/2024 মধ্যে। তোমাদের এখানেতে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যে অ্যাড্রেসে পাঠাতে হবে এটা তোমাদের দ্য রেজিস্টার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, এই অ্যাড্রেসে তোমরা এটা পাঠিয়ে দেবে। তোমরা এটা রেজিস্টার পোস্ট করতে পারো অথবা তোমরা কুরিয়ার পোস্টে এটা পাঠাতে পারো, কিন্তু কোনো রকম ভাবে এটা কিন্তু হ্যান্ড ডেলিভারি হবে না, মানে হাতে হাতে গিয়ে তোমরা জমা করতে পারবে না। এরপর তোমাদেরকে বলে দিই তোমরা অ্যাপ্লাইটা কোথা থেকে করবে। আচ্ছা, এখানে তোমাদের স্পিড পোস্টও করতে পারো তোমরা, এটা এখানে তোমাদের লিখে দিয়েছে স্পিড পোস্টও তোমরা করতে পারবে। এরপর তোমাদেরকে বলে দিই, তোমাদের দেখো নিচে এখানে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই অ্যাপ্লাই করার এই পেজটা খুলে যাবে। এখানে এসে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো, তোমাদের কি ক্যাটাগরি, এই বুঝে তোমরা এখানেতে এই পোস্টে অ্যাপ্লাই করার পর তোমাদের এই যে প্রিন্ট আউটটা বেরোবে, প্রিন্ট আউটটা বেরোনোর পর তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস এখানে দিয়ে তোমরা বাই পোস্টে পাঠিয়ে দেবে। এরপরে বলি, তোমাদের DAV যে পরীক্ষাটা হয়েছিল নন টিচিং পোস্টে অনেকগুলো পদে তোমাদের পরীক্ষা হয়েছিল, সেখানে তোমাদের সেগুলোর রেজাল্ট আউট হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত জানতে পারোনি তারা DAV অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে তোমাদের PEC যে কার্ডটা আছে সেটা তোমরা ডাউনলোড করে নাও এবং এই PEC কার্ডের যে ভ্যালিডিটি এটা তোমাদের মার্চ 2025 পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। এই মার্চ 2025 মধ্যে তোমাদের যদি DAV কোনো বিজ্ঞপ্তি বেরোয় সেখানে তোমরা শুধুমাত্র গিয়ে ইন্টারভিউ দিয়ে তোমরা চাকরি পেতে পারবে, তোমাদের আর কোনো রকম ভাবে কোনো CBT টেস্ট দিতে হবে না, ঠিক আছে। তো যারা যারা পাস করেছো তারাই একমাত্র এই PET কার্ডটা পাবে, তাছাড়া আর কেউ পাবে না। তো এর জন্য তোমাদেরকে DAV অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে তোমাদেরকে এটা দেখে নিতে হবে যে যারা যারা পরীক্ষা দিয়েছিল তারা পাস করেছে কিনা। তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটা। যদি তোমাদের এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও, চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।